Do subscribe my educational creativity channel at first. ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2022 টেট পরীক্ষা হয়েছিল। সেই 2022 টেটে রেগুলার ডিএলএড সংখ্যা পাশ করেছে 52,149 জন। সেখানে বিএড ক্যান্ডিডেটরা ছিল প্রায় 90,000 মতো। সেই বিএড ক্যান্ডিডেটরা ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে, কারণ দেবেশ শর্মার একটি মামলায়, যেখানে 2023 সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন যে বিএডরা প্রাথমিক নিয়োগের জন্য এলিজেবল নয়, সেই মতো কিন্তু বিএডরা বাদ হয়ে যায়। তাহলে 2022 টেট থেকেও কিন্তু বিএডরা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, তারা কিন্তু পরবর্তী নিয়োগে অংশ নিতে পারবে না, এমনটাই ঘটনা। কিন্তু যে সময়ে 2022 টেটের জন্য আবেদন হয়েছিল, সেই সময় কিছু ক্যান্ডিডেট ছিল বিএডের পাশাপাশি তাদের ডিএলএড ডিগ্রিটাও পার্সুইং ছিল। সেই সমস্ত ক্যান্ডিডেটরা কোর্টে দ্বারস্থ হয়েছেন যে তাদেরকে সুযোগ দিতে হবে, কারণ আমাদের সেই সময়ে ডিএলএড পার্সুইং ছিল। কারণ প্রাথমিক টেট দেওয়ার জন্য ডিএলএড কোর্সটি যদি পার্সুইং অবস্থায় থাকে বা চলতি অবস্থায় থাকে, মানে ভর্তি হলেই কিন্তু প্রাথমিক টেট দেওয়া যায়, এমনটাই। সেই জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটরা দাবি করেছে আমাদের যে 2টি ডিগ্রি ছিল, আমাদের কিন্তু এই প্রাথমিক টেট পাসটা ভ্যালিড করতে হবে বা নিয়োগে বসার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। আগামীকাল সোমবার কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু এটি নিয়ে শুনানি রয়েছে। আমরা কেস অর্ডার, মানে কেসের রিট সহ, সাইনপসিস সহ একদম বিস্তারিত আমরা দেখে নেব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই বিস্তারিত দেখার জন্য। দেখুন, এই সেই রিট কপি। Enclosed, please find herewith a copy of the writ petition under Article 226 of the Constitution of India 1950, which will be appeared before the Honorable Justice Bishwajit Basu on 16/12/2024 or as on thereafter as the business of the Honorable Court permits. Your presence is necessary in this matter for the ends of justice. চলুন আমরা এবার সাইনপসিসটা দেখে নিই। সাইনপসিসে কি আছে, ম্যাটারটি অরিজিনালি আপনাদের জানতে হবে, কারণ যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তাদের কিন্তু এইগুলো খুবই প্রয়োজনীয় কালেক্টেড করে রাখতে হয়, যে তারা পরবর্তীকালে বিভিন্ন মামলা বা পরবর্তীকালে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য বা নিয়োগে যোগদানের জন্য তাদেরকে টেকনিক্যাল পয়েন্টের প্রয়োজন হয়, সেগুলো আপনার লাগতে পারে। চলুন আমরা দেখে নিই। Synopsis of the cases. The petitioner have all requisite qualification to appear in TET 2020 process. All the petitioner have dual degree. All petitioner possess B.Ed, and along with that, all the petitioner have DLED pursuing degree. The West Bengal Board of Primary Education published a notification for conduct of TET 2022 and last date of edit option as on 6/11/2022. এডিট অপশান দেওয়া হয়েছিল 6/11/2022, বাট আফটার দ্যাট অন 7/11/2022 দ্য বোর্ড পাবলিশ আ নোটিফিকেশন রিগার্ডিং পেন্ডেন্সি অফ SLPC নম্বর 20743 অফ 2022 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। 7/11/2022 সুপ্রিম কোর্ট একটি নোটিফিকেশান দেয়, পাবলিশ নোটিফিকেশান রিগার্ডিং পেন্ডেন্সি। সেখানে একটি নোটিফিকেশান দেয় বোর্ড সুপ্রিম কোর্টের এই যে SLPর উপর ভিত্তি করে, সেখানে কিন্তু বিএডরা সুযোগ পাবে না। তাহলে 6/11/2022 পর্যন্ত যেহেতু এডিট অপশান ছিল, তখন তারা সেই আর এডিট করে ডিএলএড করতে পারেনি, এমনটাই বলা যাচ্ছে। Thereafter, very recently, the Supreme Court of India gave judgment in the Devesh Sharma matter. The entire petitioner have dual degree, but due to in the online application process, there is only one degree অপশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস। এর আগে বলে রাখি, 7/11/2022 কিন্তু এই এসএলপির উপরে এসএলপি নাম্বার 20743, সেখানে বোর্ড একটি নোটিশ দেয় যে যেখানে টেট পাস 2022 বিএডের ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের এসএলপির উপরে, কিন্তু তার এডিট হয়ে যায় 6/11/2022, এডিট অপশান চলে যায়। সো অল দ্য পিটিশনার আনএবল টু গিভ ডুয়াল ডিগ্রি ইন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। অনলাইনে তারা অ্যাপ্লিকেশন প্রসেসে 2টো ডিগ্রি যুক্ত করতে পারেনি। ইফ দ্য রেসপন্ডেন্ট বোর্ড নট গিভ দ্য অপশন টু অল্টার update teacher training course, then the entire petitioner will suffer irreparable loss and injury. So update altered teacher training qualification in TET 2022 database is very much urgent and emergent, because the respondent board take autofill data in selection process. The petitioner made several visitations, but the respondent authority not paid any heed upon their grievance.
পিটিশনাররা সেভারাল টাইম পর্ষদে গেছেন, দেখা করেছেন পর্ষদের সঙ্গে, কিন্তু পর্ষদ এটা নিয়ে কোনো মাথা গলাননি বা নাক গলাননি বলা যেতে পারে। কথাটা এমনই বোঝাচ্ছে এখানে। সেহেতু এটা একটা আনলফুল বা আনরিজনেবল হচ্ছে। আর এটা তাদের এই সমস্যাটা সমাধান করতে হবে, কারণ রিক্রুটমেন্ট প্রসেস চলে আসলে এই অটোমেটিক্যালি টেট পাস ডাটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কনভার্ট হয়ে যায়। এটাই সাইনপসিসে বোঝাতে চেয়েছে। এখন এই মামলার শুনানি হবে কাল। এই শুনানিতে কী আসছে বিস্তারিত, সেটার জন্য কিন্তু আমরা একটু অপেক্ষা করব। কী বিস্তারিত আসবে সেটার জন্যই। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য এই সমস্ত আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।